প্রিয় ভিউয়ার্স, গতকালকে সারাদিন বাংলাদেশের রাজনৈতিক মাঠে উত্তাপ ছড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস। আজকে বাংলাদেশের রাজনৈতিক মাঠে উত্তাপ ছড়াচ্ছে সার্জিস আলমের একটি ফেসবুক স্ট্যাটাস। তাদের এই স্ববিরোধী বক্তব্য এবং স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাসেই বাংলাদেশের রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। ইতিমধ্যেই এ সকল স্ট্যাটাসকে ঘিরে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। আপনারা সকলেই প্রত্যক্ষ আছেন। আপনারা সেই সকল স্ট্যাটাসকে একটু দেখে আসতে পারেন। তারা আসলে সার্জিস আলম বলতে চেয়েছেন, হাসনাত আবদুল্লাহ যে দাবিটি করেছেন, সেনাপ্রধান তাদের ডেকে নিয়ে গিয়ে আওয়ামী লীগকে ফেরানোর জন্য চাপ প্রয়োগ করেছে, সেই তথ্যটি আসলে তিনি বুঝতে ভুল করেছেন। সেনাবাহিনী তাদেরকে ডেকে নিয়ে যায়নি, বরং তারাই সেনাবাহিনীর সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখানে সেনাবাহিনী তার অভিমত পোষণ করেছেন। কোনো চাপ প্রয়োগ অথবা কোনো ধরনের আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে চেষ্টা, সে চেষ্টা তিনি সেখানে করেননি, বরং হাসনাত আবদুল্লাহ তিনি অবজারভেশন করতে ব্যর্থ হয়েছেন। এবং সেই স্ট্যাটাসকে ঘিরে আপনারা জানেন, ইতিমধ্যে বাংলাদেশে অনেক ধরনের অঘটনা ঘটে গিয়েছে। আসলে বাংলাদেশের মানুষ তারা ভেবেছিল হয়তো সেকেন্ড রিপাবলিকের ধারণাটি তাদের জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে, অথচ সেকেন্ড রিপাবলিকের বদলে আমরা এখন দেখতে পাচ্ছি বা জনগণের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি সেকেন্ড রিপাবলিকের বদলে আমরা ফেসবুক রিপাবলিক পাচ্ছি? আজ থেকে কাল এবং কিছুদিন যাবৎ ফেসবুকের স্ট্যাটাস এবং পাল্টা স্ট্যাটাসের মাধ্যমেই রাজনীতির মাঠকে উত্তাপ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে জনমত এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর যে চেষ্টা, সেই চেষ্টার পিছনে আসলে কারা রয়েছে বা কারাই এ সকল কলকাঠি নাড়ছে, সেটি জনগণের মনে প্রশ্ন জেগেছে। আপনাদের মন থেকে আপনারা প্রশ্ন করতে থাকুন। প্রশ্নের মাধ্যমেই একটি সঠিক সমাধান আসবে এবং বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।